বাস টার্মিনাল আসলে আপনারা জানেন যে আমাদের বর্তমান সরকার আসার পরেই সড়ক ও পরিবহন মন্ত্রী একটা আপনাদের মিডিয়া প্রেসই সম্ভবত বলেছেন যে ঢাকা শহরের যে বাস স্টেশনগুলো সেগুলো হবে সিটি সিটি বাস স্টপেজ। হ্যাঁ, এখন যে বাস স্টপগুলো আছে বা বাস স্টেশনগুলো আছে যেমন সায়দাবাদ, মহাখালী, গাবতলী, এগুলো সিটি বাস স্টপেজ হয়ে যাবে এবং এই বাস স্টপেজগুলো চলে যাবে বিভিন্ন জায়গায়। মহাখালীটা চলে যাবে টঙ্গীর ওইদিকে, সায়দাবাদটা চলে যাবে যাত্রাবাড়ির ওইদিকে এবং সায়দাবাদের একটা অংশ চলে যাবে কেরানীগঞ্জের দিকে এবং গাবতলীটা চলে যাবে আমিনবাজারের পরে। সো এই বাসগুলো যদি ঢাকা শহরের বাইরে চলে যায় তাহলে ঢাকা শহরটা আরও ফ্রি হয়ে যাবে। মূলত এই এত চিন্তায় ঢাকা শহর এত ফ্রি করার চিন্তার পিছনে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রতিনিয়ত এই জ্যামের মধ্যে দিয়ে বা এটা মাননীয় প্রধানমন্ত্রী ফিল করতে পারতেছেন, কারণ উনি তো সাধারণ মানুষের সাথে চলেন। মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি যাচ্ছে, তার পাশে আমার গাড়ি দাঁড়ানো, এরকম দিনও সেদিন আমি যখন হাইকোর্ট থেকে বের হয়েছি দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি আমার পাশে। সো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এগুলো ফিল করছেন। তা আমার বিশ্বাস যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এইটাও দ্রুত গতিতে করবেন যে বাস স্টপগুলো ঢাকার বাইরে নিয়ে যাবেন এবং তিনি আরেকটা ঘোষণা তিনি না দিলেও তার যে সড়ক পরিবহন মন্ত্রী তিনিও বলেছেন যে ঢাকা শহরের 20 পোড়া অটো, সেই অটোগুলো এখনও বিদ্যমান চলমান, অতি দ্রুত অটো এবং এই বাস স্টপেজগুলো ঢাকার বাইরে নিয়ে যাওয়া জরুরি। এবং অটোর বিষয়ে আরেকটা পদক্ষেপ এইভাবে নেওয়া জরুরি, এটা আসলে অটোগুলো যদি ঢাকার বাইরে দিয়ে দিই ঢাকার বাইরে ধ্বংস হয়ে যাবে, কারণ এটা অটো গ্রাম অঞ্চল থেকে সারা দেশের একটা বিস্ফোরণ হয়ে গেছে। অটো কারা তৈরি করে, এই অটোর যে ব্যাটারি এটা কোত্থেকে আসে, এই জায়গায় সরকারের হাত দিতে হবে যে ওটা আসলে উৎপাদন কোথা থেকে আসছে, কারা আমদানি করতেছে, এদেরকে একটা শাস্তির আওতা নিয়ে আসতে হবে, তাদেরকে কঠোর শাস্তির আওতা নিয়ে আসতে হবে যারা এই অটোর কারখানা তৈরি করেছে, যারা অটোর ব্যাটারি উৎপাদন করে, যারা অটো আমদানি করে। এইখানে সরকারের হাত দেওয়া উচিত সবার আগে, কারণ যারা অটো চালায়, যারা অটোর দৈনন্দিন জীবিকা নির্ভর করে, তাদের থেকে সবচেয়ে বেশি বড় অপরাধী হলো আপনার যারা অটোর ইম্পোর্টার, যারা এই অটোগুলো মোটিভেটেড করে, যারা অটো নিয়ে ব্যবসা বাণিজ্য করে। তো তাদেরকে থামানো জরুরি এবং তাদের বিষয়ে সরকারের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। আচ্ছা, আমরা দেখেছি ফ্যামিলি কার্ড, খাল খনন সহ সরকারের বেশ কিছু সফলতা গত 2 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে, তো এটা আসলে কেন কেন আসলে কিভাবে সম্ভব হয়েছে আমাকে বলবেন? এটা সরকারের একান্ত ঐকান্তিক চেষ্টা সফল হয়েছে। আপনি জানেন যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে এদেশের কৃষকের মাঝে যে কৃষির যে বিপ্লব, কৃষির উৎপাদনের ক্ষেত্রে যে মাধ্যম, কারণ খাল না থাকলে, পানি না থাকলে তো কৃষির উন্নতি হবে না। আপনার দেখেন যে উত্তরাঞ্চলের অনেক জায়গা মরুভূমির মতো হয়ে গেছে, সেখানে তো গাছ ভালোভাবে উঠবে না, ফসলাদি উঠবে না, পানি ছাড়া তো কোনো কিছু হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে খাল খননের মাধ্যমে আমাদের বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, এই খাল খননের মাধ্যমে বাংলাদেশটা আবার পুনরায় আগের মতো কৃষি নির্ভর একটা দেশ হিসেবে পরিণত এবং আমরা কৃষিতে অন্তত স্বয়ংসম্পূর্ণ হব। এছাড়াও আপনি জানেন যে ফ্যামিলি কার্ড বিষয় খুবই মানে একটা হাস্যকর একটা লাগে যে আসলে একটা মানুষ, আমি একজন সম্মানিত লোককে অবশ্যই সম্মান দেওয়া আমার দায়িত্ব, যেমন জামাতের আমির সাহেবকে সম্মান দেওয়া আমার দায়িত্ব আমার জায়গা থেকে। তো উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ওই সময় যেভাবে একটা বক্তব্য বলেছেন, রাখ তোর ফ্যামিলি কার্ড, এইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসলে 12 তারিখের পরে বুঝিয়ে দিয়েছেন যে আসলে ফ্যামিলি কার্ড এই দেশের জন্য কি, কীভাবে ফ্যামিলি কার্ডটা বাস্তবায়ন করা যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে 13টি জেলা এবং 15টি পৌরসভা শহরে প্রায় 37,814টি পরিবারকে ইতিমধ্যে ফ্যামিলি কার্ড দিয়েছেন এবং পর্যায়ক্রমে প্রায় 4 কোটি মানুষকে ফ্যামিলি কার্ডের আওতা আনবেন। সো পর্যায়ক্রমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যেই উন্নয়নমূলক যে চিন্তা ভাবনাগুলো আছে সেই চিন্তাগুলো বাস্তবায়ন হচ্ছে। এছাড়াও ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে মেগা প্রকল্পের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু, দ্বিতীয় পদ্মা সেতু এবং আমরা ভোলাবাসী আমাদের ভোলা সেতুর একটা দাবি তুলছি, ইনশাল্লাহ আমরা সেটাও পাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, কারণ আমাদের এটা খুবই জরুরি। তো ইনশাল্লাহ আমরা আমাদের সরকার এগিয়ে যাচ্ছেন এবং আমাদের সরকার এই দেশের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ এবং আমরা এই সরকার থেকে এই দেশের যেই মানুষ যে দীর্ঘদিন পরে ফ্যাসিজমের পরে যে মানুষের যে ভালো থাকার যেটা প্রত্যাশা করছেন ইতিমধ্যে সেটা পাচ্ছেন এবং তার সুফল আমরা নিজেরাই দেখতে পাচ্ছি। কিভাবে দেখতে পাচ্ছি দেখবেন যে যখন ডক্টর প্রফেসর ইউনূস সরকার যখন ছিল তখন প্রেস ক্লাব, শাহবাগ সমস্ত জায়গায় প্রতিদিন একটার পর একটা আন্দোলন, সমাবেশ, বিভিন্ন কিছু থাকতো। এখন আমরা কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। সমস্ত জায়গায় মানুষের কোনো দাবি দেওয়াই নেই, কারণ সরকার পার্ট বাই পার্ট
কার কি অসুবিধা, প্রত্যেকটা অসুবিধায় পার্ট বাই পার্ট সরকার কমিটমেন্ট দিয়ে রাখছে, এবং কমিটমেন্ট দিলে কিন্তু মানুষ কিন্তু কমিটমেন্ট মানে না, কেন হয় না এই মর্মে। কিন্তু যখন মানুষ দেখতেছে যে একটার পর একটা কমিটমেন্ট ফিল আপ হচ্ছে, এই জন্য মানুষ বুঝতেছে যে না, হ্যাঁ জনগণ বুঝতেছে যে না, একটার পর একটা কমিটমেন্ট যেহেতু সরকার ফিল আপ করছে, আমাদেরটাও ফিল আপ হবে। সো দেশ এগিয়ে যাক, এটাই আমার প্রত্যাশা।